শুভ সকাল বন্ধুরা। তো দেখো আজও সকাল সকাল 2 কাপ চা নিয়ে বসে পড়েছি, কারণ আগের দিন হাজব্যান্ড দুধ এনেছিল, অনেকটা বেশি ছিল, তো সেই জন্যে দুধটা নিয়ে বসে পড়লাম। আর ঠিক এই জায়গাটায় বসে বসে চা খাই। আমার এই ঘরটাতে ব্যালকনি আছে, তো এখানটায় বসে চা খাই। আর ওই যে দেখতে পাচ্ছ ওইখানটায় কিন্তু মেন রোড, তো এখান থেকে পুরো ভিউটাই দেখা যায়। তো চাটা খেয়ে হাজব্যান্ড আর আমি মার্কেটে চলে গেছিলাম। তো আজকেও পছন্দের দুটো মাছ নিয়ে এসেছি। একটা হচ্ছে চিতল মাছের পেটি, আর একটা হচ্ছে এটাকে কি বলে আমি ঠিক জানি না, কাজুরি মাছ বলে হয়তো। তো এই দুটো মাছ। তো দেখো তার সাথে না রুই মাছও এনেছিলাম, তোমাদেরকে দেখানো হয়নি, মানে জ্যান্ত রুই একটু, এই যে সকালবেলা ভাজা খাওয়ার জন্যে। তো এখানে করেছি চিচিঙ্গা ভাজা। তো চিচিঙ্গাটাও না আমেদাবাদে আমরা পাই না, তো এখানে আজকে সকালে ভাত খাবো ভেবেছিলাম। তো চিচিঙ্গা ভাজা আর মাছ ভাজা দিয়ে মা মেয়েতে ভাত নিয়ে বসে পড়েছি। দেখো টেবিল থাকতেও আমরা নিচে বসে খাচ্ছি, কারণ দেখবে অনেক সময় টেবিলে বসে খেতে না ভালো লাগে না, মাঝে মধ্যে একটু মাটিতে বসে খেতেও ভালো লাগে। তো খাওয়াটা সেরে নিয়েই রান্না শুরু করে দিয়েছি। তো যেহেতু বাড়ি যাওয়ার ডেট একদম এসে গেছে, তো ফ্রিজে যা টুকটাক সবজি ছিল সেগুলো দিয়ে একটা পাঁচমিশালি সবজি করবো। আর এই যে ডাঁটাটা না বন্ধুরা, এই ডাঁটাটাও কিন্তু আমেদাবাদে পাওয়া যায় না। তোমরা যারা আমার ভিডিও দেখো আমি প্রায়ই বলি যে আমরা অনেক কিছু পাই না, তো সেই জন্যে ওই ডাঁটা দিয়ে একটা পাঁচমিশালি সবজি করেছিলাম। আর এই যে করেছি চিতল মাছের পেটি দিয়ে, বলতে পারো কষা কষা ঠিক না, একটু ঝোল দিয়েছি, কারণ দুবেলার জন্য রান্না করছি। একটু বেশ ওই কালিয়ার মতো করেই একটা তরকারি। তো এটা রেসিপিটাও না আমি কিন্তু ইউটিউব থেকে দেখে নিয়েছি, কারণ চিতল মাছ আমি ফার্স্ট টাইম রান্না করলাম। তো ইউটিউবে সত্যি আমাদের অনেক হেল্প হয়। তো দেখো এই রান্নাটাও আমার হয়ে গেল। আর কুমড়োর তরকারি রান্নাটা না আমি ভিডিওটা করতে পারিনি, কারণ এতটাই ব্যস্ত ছিলাম। তো এদিকে দেখো সকালবেলা এনেছিলাম তালের শাঁস, তো তালের শাঁসটা মেয়ে বাটিতে করে ছাড়িয়ে নিয়েছে, এবার রান্না করতে করতে এটা খেয়ে নেব। বন্ধুরা দেখো এখন যাচ্ছি ছাদে, চলো ছাদের ওপর তোমাদেরও নিয়ে যাই, দেখাবো। আর চলে যাওয়ার দিন যেহেতু আগিয়ে এসছে, এখন জামা কাপড় প্রচুর রয়েছে যেগুলো কাচতে হবে, তুলতে হবে। তো সেই জন্য সকালে কিছু কাচা হয়েছিল, তো সেগুলোই আনতে যাচ্ছি। চলো তোমাদেরকেও দেখাই। তো বন্ধুরা দেখো এই যে আমি আমার দরজা দিয়ে বেরোলাম, এটা হচ্ছে আমার মেন দরজা দিয়ে বেরোচ্ছি। এই যে হচ্ছে আমার মেন দরজা আমার ঘরের। তো তোমাদেরকে একটু দেখিয়ে দিই, চলো তোমাদেরকে ছাদে নিয়ে যাই, সবটা দেখাবো। এই দেখো এটা আমার পাশে একটা রুম, আর সোজাসুজি একটা রুম, বেরোনোর সময় তোমাদের দেখালাম। এই যে চলো সিঁড়ি দিয়ে উঠে যাই ছাদের উপর। তো ছাদের উপর উঠে জামা কাপড়গুলো মেলবো, যেহেতু আছি, রৌদ্র রয়েছে, একটু বেলা হয়ে গেছে আজকে কাচতে। আমি এমনি খুব সকাল সকালই কেচে ফেলি জিনিসপত্র, তো আজকে একটু দেরি হয়ে গেছে। এই দেখো কাদের জিনিস রেখেছিল ছাদের উপর, ঝড় হয়ে সারা ছাদের মধ্যে ছড়িয়ে গেছে। তো এই দেখো এখানে অনেক কিছু কেচে দিয়েছি, আর এইদিকে একটা বেড কভার আছে। তো এই জিনিসগুলোই মানে কেচে দিয়েছিলাম, তো এখন শুকিয়ে গেছে। তো আমি এখন বাজে কটা বলো তো, 12:30, আমি ওগুলো নিতে এসেছিলাম। তো জামা কাপড় কেচে ওগুলো তুলে এনে আমি ঘরটা মুছে স্নান করে নিয়েছি। আর যেহেতু বৃহস্পতিবার, আমার ঠাকুরের আসনটা তোমাদের একটু দেখিয়ে দিচ্ছি। তো মেয়ে ভিডিওটা করছে আর কি। উপরে যেহেতু লাইট আছে না, একটু হেজি এসছে দেখছি। তো দেখো এই যে আছি যখন, আজকে বৃহস্পতিবার, তো একটু ভালো করে মনের মতো করে মায়ের পুজো করলাম। তো চলো আর কি হবে, থাকা হয় না দেখে। তারপর দুপুরে বন্ধুরা খাবারগুলোও তোমাদেরকে দেখানো হয়নি। এখন সন্ধ্যাবেলায় একটু ভাত বসিয়েছি, সন্ধ্যাবেলায় না একটু ঝোড়ো হাওয়া আর 2-4 ফোঁটা বৃষ্টি হয়েছিল। তো এখন বাজে 9টা। তো আমি রান্না বসিয়ে দিয়েছি, মানে ভাতটা বসিয়ে দিয়েছি। আর এই যে তোমাদের রান্নাটা দেখাই, মাছের ঝালটা দুপুরে খাইনি, কারণ চিতল মাছ দিয়েই খাওয়া হয়ে গেছে। আর 1 পিস মাছ আর একটু তরকারি আছে, আর মাছের ঝাল আছে, আর রয়েছে এখানে দেখো এই যে মিক্স সবজি যেটা করেছিলাম। তো এটা দিয়েই আমাদের রাত্রে 3 জনের খাওয়া খুব ভালোভাবেই হয়ে যাবে। তো কিছুক্ষণ আগে আমার এক ফ্রেন্ড এসেছিল, তো অত ক্যামেরা ফ্রেন্ডলি নয়, সেই জন্য আমি ওকে দেখাইনি। তো ও চলে গেল, তারপরেই আমি রান্নাটা শুরু করলাম। এই দেখো আমার মেয়ে তো জানো ভীষণ ড্রয়িং করতে ভালোবাসে, যেখানেই যায় ওর একটা করে সেট থাকে। তো এই দেখো এখানে এসে বলছে কি করব, এখন ড্রয়িং করতে বসেছে। এই দেখো ডোমসের এই 50 শেডের কালারের যে ওপরের পিকচারটা, ওটাই ও পুরো কপি হুবহু করে ফেলেছে। তো এরকম ও ড্রয়িং করতে ভীষণ ভালোবাসে, তো যেটা দেখে মোটামুটি করে ফেলে। তো দেখো এই যে লাগেজগুলো ঢাকা দিয়ে রেখেছি, ঝড় টর উঠলে না প্রচণ্ড ধুলো ঢোকে জানালা খোলা থাকলে। তো এই দেখো এগুলো মোটামুটি সবই প্যাক হয়ে গেছে, তো সব ঢাকা দিয়ে ওই জন্য এইভাবে রেখে দিয়েছি। তো আমার ঘরটা খুবই অগোছালো লাগছে। তো বন্ধুরা এটা 2 দিনের ভিডিও, এটা হচ্ছে পরের দিন সকালে দেখো সমস্ত পর্দা খুলে নিচ্ছি।
এগুলো খুব ভারী পর্দা যেগুলোকে খুলছি, এগুলোকে না বারবার কাচতে খুবই কষ্ট হয়। তো সেই জন্য এগুলোকে আমি আবার রোদ্রে দিয়ে গুছিয়ে তুলে রেখে যাব। আর এই যে পর্দাটার একটা দেখছো গোজা আছে, এটা হচ্ছে একটা হালকা পর্দা। তো এটাকে আমি এখন ভিতরে লাগিয়ে দিয়েছি স্প্রিং দিয়ে। তো এটা লাগানোই থাকে যেহেতু ধুলো টুলোগুলো যাতে একটু কম আসে ভিতরে। তো এটা সেট করে দিলাম আর এগুলোকে খুলে নিলাম। তো দেখো আমার ঘরের কি অবস্থা, সমস্ত বালিশের কভার টাভার সব খুলে নিয়েছি। এগুলো কেচে আবার সুন্দর করে ঢাকা দিয়ে রেখে যাব। তো চলে যাওয়ার প্রিপারেশান পুরোপুরি শুরু হয়ে গেছে বন্ধুরা। তো দেখো যে সমস্ত জিনিস কাভারগুলো খুলেছিলাম সেগুলো ছাদে নিয়ে চলে এসেছি কাচার পরে মেলতে। তো তোমাদের দেখাচ্ছি, আকাশে একটু মেঘ আছে। তো যাই হোক, আমার জিনিসগুলো শুকানো নিয়ে কথা, তো এসে মেলে দিয়েছি। ভাবলাম তোমাদেরকে একটু দেখাই এই জিনিসগুলো এখন আমি কেচেছি। এ দেখো আমাদের ফ্ল্যাটের একজনের গাছের খুব শখ, কি সুন্দর করে গাছ লাগিয়েছে। তো চলো ভাবলাম সেগুলোও তোমাদেরকে একটু দেখাই। তো বন্ধুরা, তোমাদের ভালো লাগলে অবশ্যই পাশে থেকো, একটু সাপোর্ট করো আমাকে, সাবস্ক্রাইব করে পাশে থেকো, কমেন্ট করো, ভালো লাগবে। তো নেক্সট বড় ভিডিও হয়তো আমি আহমেদাবাদে পৌঁছেই আবার শেয়ার করব। তো ততক্ষণের জন্য ভালো থেকো, সুস্থ থেকো সকলে। চলো।